নমস্কার। আমরা কজনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। একটা ছোট্ট গল্প, সমুদ্র ও এক চড়ুই পাখির। কোনো এক সমুদ্রের পাড়ে এক জোড়া চড়ুইয়ের সংসার ছিল, অত্যন্ত সুখের সংসার। একদিন তাদের 4টে বাচ্চা হয়। এই মুহূর্তে হাওয়ার দাপটে সমুদ্রের পাড়ে থাকা তাদের বাসা এবং বাচ্চা উভয়ই পড়ে যায় মাটিতে, এবং সমুদ্রের জলে বাসা এবং তাদের বাচ্চা দুটোই ভাসিয়ে নিয়ে যায়। চড়ুই দম্পতি অত্যন্ত দুঃখ পায় এবং প্রতিজ্ঞা করে, আমরা একটু একটু করে সেই সমুদ্রের জল শুকিয়ে ফেলব তাদের বাচ্চা এবং বাসাকে ফেরত পেতে। তো তারা কথা মতন তাদের ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে জল তুলতে শুরু করে। সেখান দিয়ে যাচ্ছিল একদল কাক। তারা তো দেখে খুব হাসি ঠাট্টা এসব করছে, যে তোমরা কি করছো, এরকমভাবে কি সমুদ্রের জল শুকনো যায়? তখন সেই চড়ুই দম্পতি তাদের সমস্ত ঘটনা বলে এবং বলে, দেখো, যদি সাহায্য করতে পারো তাহলে এসো, না হলে কোনো উপদেশ দিও না, তোমরা চলে যেতে পারো। তখন কাকের দল খুব সহৃদয়ভাবেই তাদের সাহায্য করতে এগিয়ে আসে। এরপর আসে একদল বক। তারাও প্রথমে হাসি ঠাট্টা করে এবং সমস্ত ঘটনা শুনে, এবং কাক এবং চড়ুই দম্পতি দুজনেই বলে, সাহায্য করতে পারলে এগিয়ে এসো, না হলে কোনো সমালোচনা উপদেশের আমাদের প্রয়োজন নেই, তোমরা যেতে পারো। তো বকের দলও সাহায্য করতে এগিয়ে আসে। তারপর সেখান দিয়ে উড়ে যায় একদল শকুন। তারাও একইভাবে হাসতে থাকে দেখে যে এইভাবে কি সমুদ্রের জল শুকনো যায়। তখন শকুনের দলকেও কাক, বক এবং চড়ুই দম্পতি বলে যে তোমরা সাহায্য করতে পারলে এসো, না হলে তোমরাও যেতে পারো। তখন শকুনের দলও আসে এবং সেই জল শুকোনোর জন্য সকলে ঠোঁটে করে জল তুলতে শুরু করে। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয় গরুর পাখি, বিষ্ণুর বাহন। তখন সকলে গরুরকেও আহ্বান জানায় সাহায্যের জন্য। গরুর পাখিও সমস্ত কিছু শুনে তাদের সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে বিষ্ণু ভীষণ চিন্তিত হয়ে যায় যে আমার বাহন কোথায় গেল, তাকে খুঁজে পাচ্ছি না কেন। নারদের মারফত সে খবর পায় এই ঘটনার, এবং সেখানে আসে এবং সব শুনে স্বয়ং বিষ্ণুদেবও চড়ুই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসে। এখন সমুদ্রদেব তখন দেখছেন যে স্বয়ং বিষ্ণুদেব এই কাজ করবেন। তখন সমুদ্রদেব আসেন এবং বলেন যে প্রভু, আপনি এই কাজ করবেন না, তাহলে আমার যে অস্তিত্বই শেষ হয়ে যাবে। আমি বরঞ্চ ওই চড়ুই দম্পতিকে তার বাসা এবং বাচ্চা উভয়ই ফেরত দিয়ে দিচ্ছি। অবশেষে চড়ুই দম্পতি তাদের বাচ্চা এবং বাসা ফেরত পায়, সকলের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাতে, কারণ সকলেই এগিয়ে এসেছিল তাদের সাহায্য করার জন্য। ঠিক যেমন আমরাও একটু একটু করে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছি, সকলের একটু একটু একত্রে প্রচেষ্টায় আমরা পৌঁছে যেতে পারি সেই প্রত্যেকটা সহায় সম্বলহীন মানুষের পাশে। প্রত্যেকটা সহায় সম্বলহীন মানুষের পাশে আমরা কজন যেন থাকতে পারে,
এইরকম ছোট্ট ছোট্ট একটু একটু প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে এরকম ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে প্রত্যেক অসহায় সহায় সম্বলহীন মানুষের পাশে আমরা দাঁড়াবো, কারণ আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো হওয়া উচিত। যারা আমরা কজনের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতে থাকবেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন।